কি করি আমি এখন, কি করি? যেটা করা উচিত সেটাই কর রজত। সেটাই তো আমি বুঝতে পারছি না রে পিসি, পারছি না আমি বুঝতে। তোর এখন কি করা উচিত তুই সেটাই এখন অব্দি বুঝতে পারছিস না? পিসি, সুপ্রিয়া যে গুড়িয়া গুবলাইয়ের মা, আর বাচ্চাদের থেকে মাকে দূরে সরিয়ে নেওয়া তো পাপ পিসি। আমি জানি, জানি আমি সেটা, কিন্তু সুপ্রিয়া ওদের সঙ্গে থাকলে ব্যাপারটা খারাপ হবে রজত, তুই সেটা খুব ভালো মতো বুঝতে পারছিস। বুঝতে পারছি, আমি জানি সেটা, আমি সত্যি জানি, কিন্তু তাও তুই কোনো ডিসিশন না নিয়ে এখানে চলে রজত। আজ না পালিয়ে যাওয়ার দিন নয়, আজ তোকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তটা নিতেই হবে তোকে। রজত, দু নৌকায় পা দিয়ে না সারা জীবন বাঁচা যায় না, যায় না বাঁচা, সত্যি। ডাক্তার যেখানে বলেই দিয়েছে যে সুপ্রিয়ার ভালো হওয়ার আর কোনো চান্স নেই, তখন তখন তুই কেন ভাববি বল সুপ্রিয়াকে নিয়ে? কেন ভাববি তুই? তার থেকে প্লিজ তুই বাচ্চাগুলোর কথা ভাব, প্লিজ বাচ্চাগুলোর কথা একবার ভাব। ওরা কিসে ভালো থাকে সেটা শুধুমাত্র তুই জানিস রজত, তাই ওদের জন্য কোনটা ঠিক সেটা তোকেই ঠিক করতে হবে, বুঝলি? তোকে ঠিক করতে হবে। দাঁড়ান দিদি, দাঁড়ান। রজতকে অনেক অপমান করেছেন আপনি, আর নয়। হ্যাঁ, আচ্ছা দিদি, আপনারও তো ছেলে মেয়ে আছে, বলুন। আমাদেরও ছেলে মেয়ে আছে, হ্যাঁ, আর আছে বলেই আমরা ভাবছি মাসিমা। ও, তার মানে তোমরা সবাই চাও যে সুপ্রিয়া অ্যাসাইলামে যাক, আমরা সবাই সেটাই চাই। সর্বনাশ। আর হ্যাঁ, আপনারাও এবার এ বাড়ি থেকে বিদায় নিন। দেখুন, বড় বৌদি অ্যাসাইলামে গেলে আপনাদেরও তো এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই, তাই না? আমি একটা কথা বলি না, তুমি কোনো কথা বলবে না, হ্যাঁ? না মানে আমার কথাটা আগে শুনুন আপনারা। আমি বুঝতে পারছি আপনারা রেগে আছেন, কিন্তু এই নিয়ে না হয় পরে আলোচনা করা হবে। পরে নয়, আজ এখনই সিদ্ধান্ত নেওয়া হবে, এখনই। আমার কথাটা না রে, তুমি আর একটাও কথা বলবে না। হ্যাঁ, তোমাকে তো বারবার বলছি যে এর মধ্যে কথা বলো না। তুমি কেন বারবার কথা বলছো? দেখো রাই, তুমি শুধু দিদিকে দেখভাল করতে এসছো, হ্যাঁ? এর মানে এই নয় যে তুমি দেখভাল করতে এসে তুমিই দিদির ব্যাপারে সব কথা বলবে, তাই না? এখান থেকে তাড়িয়ে দিলে তো মহা মুশকিলে পড়তে হবে। বেশ পায়ের উপর পা তুলে দিন কাটছিল, আবার কেটে খেতে হবে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ,
আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?